আসসালামু আলাইকুম। আমরা যারা হাঁস পালন করি তাদের তো অনেক কিছুই জানতে হয়, কারণ হাঁসগুলো বাচ্চা যখন ফুটে তখন খুবই সুস্থ থাকে, এরপর আস্তে আস্তে তাদের অসুস্থতা দেখা দেয়, আপনার ঘাড় বাঁকা হয়ে যায়, তারপর হাঁটতে পারে না, প্যারালাইসিস, ঘাড়কে বাঁকা করে ফেলে, এরপর হচ্ছে চোখ সাদা হয়ে যায়, নাক দিয়ে পানি ঝরে, মুখ দিয়ে পানি ঝরে। তো এইগুলো যখন আপনার হাঁসকে ধরে ফেলে তখন আসলে চিকিৎসা দিয়ে লাভ হলে অনেক সময় লাগে এবং অনেক ক্ষতি হয়ে যায়, কারণ যখনই আপনার হাঁসকে রোগ আক্রান্ত করে ফেলে তখন ওদের যে গ্রোথটা থাকে স্বাভাবিক সেটা আর থাকে না, রোগ থেকে সেরে উঠে সে আবার বড় হতে অনেক বেশি সময় নেয় এবং এগুলো যখন বড় হয় তখন প্রোডাকশন অনেক ঝামেলা হয়ে যায়। তো সেজন্য আপনারা যারা খামার করতে চান বা করেন বা হাঁস মুরগি পালন করেন সবসময় চেষ্টা করবেন যে আগে থেকেই সাবধান থাকতে, যাতে করে আপনার হাঁস মুরগিকে কোনো প্রকার রোগ আক্রমণ করতে না পারে। তো আমরা এগুলো একদম জিরো বাচ্চা ছিল, আমরা দেখিয়েছি কিভাবে আপনি প্রথম দিন ওদের যত্ন নেবেন, যখন ওরা ডিম থেকে ফুটে বেরিয়ে আসে তখন আপনি ওদেরকে কি খাবার খেতে দিবেন এবং কি ওষুধ দিবেন সেটা সম্পর্কে আমি দেখিয়েছিলাম। আজকে আমি আবার দ্বিতীয় যেই ভিডিও ওদের জন্য সেটা নিয়ে আসলাম। ওদেরকে আপনারা দ্বিতীয় দিন মানে এই প্রথম দিনের পর কি ওষুধ দিবেন এবং সেটা কেন দিবেন এটা সম্পর্কে আজকের ভিডিও। তো আপনারা যদি ভিডিওটা দেখেন আশা করি আপনাদের হাঁস নিয়ে আর বিপদে পড়তে হবে না। তো চলেন আজকে আমরা কি কি ওষুধ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই এবং এগুলো কি কাজে আসবে, এগুলো কেন ব্যবহার করা হয় সে সম্পর্কেও কথা বলবো। চলেন শুরু করা যাক। তো এটা হচ্ছে একটা ওষুধ, এটা হচ্ছে অ্যান্ড্রোফ্লক্স ভেট। এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, যেমন অ্যান্ড্রোসিন আছে। তো এটার মূল যে ওষুধ হচ্ছে সেটা হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন। হ্যাঁ, এটা আপনারা দেখে থাকবেন, এই যে যে নামটা রয়েছে এটাই হচ্ছে মূল ওষুধ। এটা অ্যান্ড্রোফ্লক্স হচ্ছে এসকেপ কোম্পানির নাম, ওরা এই নামেই বিক্রি করে। তো আমরা এই ওষুধটা কেন দিব? এই ওষুধটা মূলত হাঁসের বাচ্চার সাদা পাতলা পায়খানা, ডায়রিয়া, কলেরা, এরপর হচ্ছে সালমোনেলা এই ধরনের লক্ষণ দেখা দিলে এই ওষুধটা কাজ করে। যেমন আপনার মনে করেন সাদা বা পানির মতো পায়খানা, বাচ্চা দুর্বল হয়ে যায়, খাবার কম খায়, এই ক্ষেত্রে অ্যান্ড্রোফ্লক্সাসিন খুব কার্যকর। এরপর দেখা যায় অনেক সময় শ্বাসকষ্ট দেখা যায় হাঁসগুলার, হাঁচি, নাক দিয়ে পানি পড়ে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল শ্বাসনালীর সংক্রমণ। এটা হলে হাঁস হাঁপাতে থাকে, গলা দিয়ে শব্দ হয়, চোখ ফুলে যায়। এই রোগের ক্ষেত্রেও আপনি অ্যান্ড্রোফ্লক্স ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে কলেরা। কলেরা হলে হঠাৎ দেখা যায় যে আপনার হাঁস মারা যাচ্ছে, কী কারণে মারা গেছে আপনি বুঝবেন না, সবুজ বা হলুদ পায়খানা করবে। এরপর হচ্ছে বাচ্চাগুলো একদম নিস্তেজ হয়ে যাবে, মানে আপনি দেখবেন যে এমনিতে বাচ্চাগুলো খুব ঝরঝরে থাকে, চঞ্চল থাকে, যখন বুঝবেন যে কলেরা হয়েছে তখন দেখবেন যে ওগুলো খুব নিস্তেজ হয়ে গেছে। তাই এটা যদি অনেক বেশি হয়ে যায় তখন কাজ করবেন। এর প্রাথমিক পর্যায়ে যদি আপনি অ্যান্ড্রোফ্লক্স দেন তাহলে কাজ করবে। তো আমরা নতুন বাচ্চাদেরকে কেন দিব এই ওষুধটা? এটার মূল কারণ হচ্ছে নাভির ইনফেকশান। যেহেতু বাচ্চাগুলো একদমই ছোট, এগুলো আমরা দ্বিতীয় দিন থেকে দেওয়া শুরু করি। মনে করেন দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন, পঞ্চম দিন পর্যন্ত, মানে 3 দিন আমরা এই ওষুধটা চালাই। এটা এই অবস্থায় দেওয়ার মূল কারণ হচ্ছে নাভির যে ইনফেকশান রয়েছে, অনেক সময় বাচ্চাগুলোর নাভি শুকায় না, হ্যাঁ, ভেজা থাকে অথবা পচা ধরে, অনেক সময় দেখা যায় বাজে গন্ধ করে। হ্যাঁ, এটা 3 থেকে 7 দিনের বাচ্চার বেশি হয়। তো এই সময় আপনি অ্যান্ড্রোফ্লক্স ব্যবহার করবেন। আরও অনেকগুলো রোগের জন্য এটা কাজ করে, যেমন আপনার রক্তের সংক্রমণ রয়েছে, শরীর ঠান্ডা হয়ে যায়, চলাফেরা বন্ধ হয়ে যায়, হঠাৎ মারা যায়, এই অবস্থায়ও আপনার অ্যান্ড্রোফ্লক্স কাজ করবে। কোন কোন রোগে এটা কাজ করবে না সেটাও আপনাদেরকে বলি। যেমন মনে করেন ডার্ক প্লেগের ক্ষেত্রে অ্যান্ড্রোফ্লক্স কাজ করবে না। এরপর হচ্ছে রক্ত মিশ্রিত পায়খানা করলেও এই অ্যান্ড্রোফ্লক্স কাজ করবে না। সাধারণত এটা আমরা ব্যবহার করি 1 লিটার 1 ml 1 লিটার পানিতে। তো যেহেতু এগুলো বাচ্চা তাই আমরা ব্যবহার করব 1 ml 2 লিটার পানিতে। হ্যাঁ, 2 লিটার পানিতে দিয়ে আমরা এটা ব্যবহার করব এবং এটা আপনি ব্যবহার করবেন, যেহেতু ছোট বাচ্চা তাই আপনারা ব্যবহার করবেন 3 দিন, এর বেশি ব্যবহার না করাই উত্তম। অতিরিক্ত দিলে তাহলে কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, খাবার বন্ধ হয়ে যাবে, বাচ্চা খাবার খাবে না, এই ধরনের সমস্যা হতে পারে। এরপর আরও একটি ওষুধ রয়েছে, সেটা সম্পর্কে আপনাদেরকে বলছি আমি। এরপর আমাদের যে ওষুধটা রয়েছে এটার নাম হচ্ছে ডক্সিএভেট। এটা মূলত হচ্ছে যে এই যে ডক্সিসাইক্লিন, এই ওষুধটা। তো এটাও আপনি ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রোফ্লক্স একটু দামি ওষুধ, আপনার কাছে যদি অ্যান্ড্রোফ্লক্স না থাকে, হ্যাঁ, অ্যান্ড্রোফ্লক্স যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি এই ডক্সিসাইক্লিনটাও ব্যবহার করতে পারেন। এটারও কাজ অনেকটা একই রকম,
হ্যাঁ, মানে এই অ্যান্ড্রোফ্লক্সটা যে ওষুধগুলোর জন্য, এই যে অসুখগুলোর জন্য, রোগগুলোর জন্য কাজ করবে, ডক্সিসাইক্লিনও একই ওষুধগুলোর জন্য কাজ করে। কিন্তু ডক্সিসাইক্লিনটা বিশেষ করে যে জায়গায় আপনার বায়ু চলাচল কম করে, ওইখানে অ্যামোনিয়া গ্যাসের কারণে যে রোগগুলো হয় এবং অনেক সময় দেখা যায় শ্বাসনালীতে সংক্রমণ হয় এবং ঠান্ডা লেগে যায়, ওই ক্ষেত্রে এই ওষুধটা ভালো কাজ করে। দুইটাই অ্যান্টিবায়োটিক। তো আপনি যদি আপনার কাছে এটা অ্যাভেলেবেল না থাকে, অ্যান্ড্রোফ্লক্সটা অ্যাভেলেবেল না থাকে, আপনি ডক্সিএভেট ব্যবহার করতে পারেন, অথবা এমনও করতে পারেন আপনি যে অ্যান্ড্রোফ্লক্স ব্যবহার করেছেন, অ্যান্ড্রোফ্লক্স 3 দিন ব্যবহার করেছেন, এরপর একদিন গ্যাপ দিয়ে আপনি একদিন মনে করেন লাইসোবিট অথবা লেবুর রস, অথবা আপনি ওই যে গ্লাইকোস ভেট যেটা রয়েছে এই সেটাও ব্যবহার করে, মানে মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আপনি ডক্সিএভেট ব্যবহার করতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার হাঁস মুরগির উপসর্গের উপরে। যদি দেখেন যে ঠান্ডা লেগে গেছে, একদম জুবুথুবু হয়ে আছে, তখন আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহারের নিয়ম হচ্ছে যে আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিবেন। যেহেতু আপনি বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করবেন, তাই আপনি 1 গ্রাম ওষুধ দিয়ে 2 লিটার পানি গোলাবেন এবং আপনার হাঁসগুলোকে দেওয়ার পরে 4 ঘন্টা পর পর আপনি পানিগুলো পরিবর্তন করে দিবেন। এভাবে আপনি 3 দিন চালাতে পারেন। তো 2টা ওষুধই আপনি দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত চালাতে পারেন। এরপর পঞ্চম দিন থেকে কী ওষুধ আমরা ব্যবহার করি বা আপনারা ব্যবহার করবেন আপনার হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য। দেখেন, হাঁসের একবার যদি রোগ ধরে যায় তাহলে সুস্থ করতে অনেক কষ্ট হয়ে যায়, অনেকগুলো হাঁস মারাও যায়। কারণ আপনি বুঝতে বুঝতে কোন রোগ হয়েছে সেটা বুঝে ওঠার আগেই কিছু হাঁস মারা যায়। এরপর চিকিৎসা শুরু করার সময়ও কিছু হাঁস মারা যায়। কারণ ওষুধ যতক্ষণে কাজ করা শুরু করে ততক্ষণে আপনার অনেকগুলো হাঁস মারা যায়। সেজন্য আপনি চেষ্টা করবেন যে যাতে রোগ আসার আগেই আপনি ট্রিটমেন্ট দিয়ে রাখতে পারেন, যাতে করে রোগ আসতে না পারে। তাই আমি বলবো, আপনি এই কোর্সগুলো যদি নিয়মিত করান তাহলে আপনার হাঁসের কখনোই অসুস্থতা আসবে না। তো আমরা আজকে কথা বললাম প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত। ষষ্ঠ দিনে আমরা কী ওষুধ শুরু করব সেটা সম্পর্কে আমরা নেক্সট ভিডিওটা আপনার সাথে শেয়ার করব। আপনারা চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। আর আশা করি আমরা খুব হেল্পফুল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনার যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।